হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে কি ভাগ্য সত্যি নির্ধারিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এই নতুন গেজেটের? সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কেননা দীর্ঘদিন ধরে আমরা একটা প্রশ্ন বারবার কিন্তু আমাদের সামনে উঠে আসছে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা রায়ে কি বলা ছিল, তার পরবর্তীতে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন কি গেজেট পাবলিশ করেছে এবং সেই গেজেট অনুযায়ী এই যে সবার বসার জন্য একটা ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের যে রুলস ছিল তাতে কি বলা ছিল, সুপ্রিম কোর্ট কি বলেছিল, এবং হাইকোর্টের যে সেট ভ্যাকেন্সির কথা ছিল, এই সব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবাই যাতে বসতে পারে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই নির্দেশিকা চলে আসে, এবং সেই নির্দেশিকা আসার পরবর্তীতে আবার কোর্টে কেস হয়। একটা কেস অলরেডি পেন্ডিং আছে, সেটা কবে উঠবে আপাতত আমরা সেটা কিন্তু জানি না। কিন্তু যে কেসটা বর্তমানে রয়েছে সেখানে যে গেজেটের একাধিক লু ফল ছিল, আমি তোমাদের একদম প্রথমেই বলেছিলাম, সেই নিয়ে বিভিন্ন যে তথ্য সেটা উঠে এসেছিল। তো আজকে ডিসকাস করব, কেননা আজকে কলকাতা হাইকোর্টে সেই মামলা কিন্তু পুনরায় উঠতে চলেছে। যারা নতুন আছো আমাদের চ্যানেলে বা আছেন এসজি টিউটোরিয়াল গাইডকে দেখেন এবং সাবস্ক্রাইব এখনো করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত অথেন্টিক আপডেটগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এই চ্যানেলে কোনো ভুয়ো খবর বা ভুয়ো তথ্য পরিবেশন করা হয় না, যেমন একদম জেনুইন এক্সাক্ট তথ্যগুলোই আপনাদের সামনে শেয়ার করি। তাই এই ভিডিওটা প্রচুর লাইক করুন, যাতে প্রচুর মানুষের কাছে চলে যায়, কেননা আপনাদের জন্য আমি এই তথ্যগুলো এনে কিন্তু পরিবেশন করার চেষ্টা করি। তো একদম প্রথমে আপনাদের বলি, একদম ছোট্ট ভিডিও হবে। আজকে কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে এসএসসির যে মামলা সেটা আবার শুনানি হতে চলেছে। লাস্ট দিনের যে মামলার উপজীব্য ছিল সেটা হলো যে এসএসসি কেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে গেজেট প্রকাশ করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশিকাতে যে মার্কস ডিভিশন 2016 যে নিয়মে পরীক্ষা করাবে বলেছিল বা করাতে হবে বলেছিল, সেই কথাটা কিন্তু গেজেটে উল্লেখ নেই। গেজেট একদম নতুনভাবে এসেছে, এটা কেন হলো? দ্বিতীয়ত, গেজেটে অনেক যে বিষয়গুলো ছিল, বয়সের ছাড় থেকে শুরু করে এইগুলো, এর সাথে যেটা ছিল যে কারা এই পরীক্ষাতে বসতে পারবে কারা পারবে না, সেটা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত এই গেজেটে ছিল না। অর্থাৎ যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল, সেই টেন্টেড ক্যান্ডিডেট বাদ দেওয়ার কোনো কথা এখানে উল্লেখ ছিল না। এছাড়াও গেজেটের যে বিষয়গুলো আলোকপাত ছিল সেটা হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার বা অন্যান্য যে একাধিক আনুষঙ্গিক বিষয় ছিল সেইগুলো। তো আজকে গেজেটের যে ভবিষ্যৎ সেটা মেবি নির্ধারণ হতে পারে। এখন দেখা যাক যে আদালতের কি রায় আসে শুনানির পরবর্তীতে। এই গেজেট থাকবে নাকি এই গেজেট বাতিল হবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু নতুন যারা আছে, নতুন ক্যান্ডিডেটদের মনে একটা শঙ্কা যে যদি আদালতের পক্ষ থেকে কোনোভাবে বলা হয় যে পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে এবং নতুনদের সেখানে সুযোগের জায়গা নেই, তাহলে কিন্তু যথেষ্ট টেনশন বাড়বে নতুনদের মধ্যে। কিন্তু এটা আমাদের বিশ্বাস বা আমাদের যে যুক্তি, আদালত কোনোভাবেই নতুনদেরকে বঞ্চিত যাতে করা হয় সেই কাজ করবে না। তার কারণ হচ্ছে যেটা, এটা আমাদের অবশ্যই আবেদন থাকবে। কমিশন এই নিয়োগের যে নোটিফিকেশন বা গেজেট প্রকাশ করেছে, এই জায়গাতে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে নতুন পুরনো সবাই বসতে পারবে, যে শুধুমাত্র পুরনোদের জন্য এমনটা কিন্তু নয়। এখন নতুনরা এতটা মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করেছে, পুরানোরাও পড়াশোনা শুরু করছে, কিন্তু তার সাথে যেটা হয়েছে যে নতুনদের এই যে এফার্ট, নতুনদের এই যে টাকা পয়সা খরচ, এতগুলো বিষয়ের সাথে জড়িত। এছাড়াও নতুনরা কিন্তু অনেকটাই ফর্ম ফিল আপ করেছে। এরপরে যদি নতুনদের সেখান থেকে আউট করে দেওয়া হয়, সেটা আমার মনে হয় না যে একটা সমীচীন কাজ হবে নতুনদের জন্য। যদি এই জায়গাতে পুরনোদেরকেই শুধু রাখা হয়, তাহলে নতুনদেরকে কেন ইনক্লুড করা হলো, এটা সবার আগে প্রশ্ন থাকবে। এবং নতুনদের জন্য তাহলে পৃথক রিক্রুটমেন্টের প্রসেস তৈরি করতে হবে, এটা সবসময় কিন্তু আমাদের ডিম্যান্ড। তার কারণ 10 বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি, নতুনরা তো সুযোগ পায়নি। সঙ্গে পুরানোদের এই সিস্টেমের সাথে নতুনদের সিস্টেম এক করে দিয়ে যদি নতুনদেরকে সেখান থেকে আউট করে দেওয়া হয়, পুরনোদেরকেই শুধু রাখা হয়, সেটা কিন্তু যথেষ্ট সমস্যাজনক একটা ব্যাপার তৈরি হবে। এবং এই জিনিসটা কোনোভাবেই কিন্তু কেউই মেনে নিতে পারবে না। বিশেষ করে আমাদের রাজ্যের যারা শিক্ষানুরাগী মানুষ আছেন বা আমাদের রাজ্যে যারা শিক্ষাকে ভালোবাসেন, উচ্চশিক্ষাকে ভালোবাসেন, স্কুল এডুকেশনকে ভালোবাসেন, তারা কেউই মেনে নিতে পারবে না। তার জন্য আমাদের সবসময় কিন্তু একটাই দাবি, রিক্রুটমেন্ট যদি একসাথে হয় সেটা
যদি লিগাল প্রসেস হয় সেটা ঠিক আছে। তার কারণ আজকের ডেটে দাঁড়িয়ে কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, চাকরি পাবে 3 মাস পর, পরবর্তী ক্ষেত্রে 2-4 বছর পরে আবার কেউ একজন এসে কেস করে দেবে, তাদের সেই রিক্রুটমেন্ট প্যানেল বাতিল হবে। এই প্রসেসে আমরা কেউ যেতে চাই না। যেটা হবে আইন মেনে হবে, যেটা হবে লিগাল প্রসেসে হবে, যাতে নতুন পুরনো কারোর কোনো সমস্যা না থাকে। তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।